হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ঈদের পরে বের হইলাম অনেক দিন পরে। ঘড়িতে এখন বাজে 4:30। এখনও মনে হতেছে ঈদ একটা আমেজ আছে, এখনও দোকানপাট অনেকগুলোই বন্ধ। চাইতেছি একটু রাইফেলস স্কোয়ারে, দেন ওই থেকে যাবো আবার ঢাকা উদ্যান। জীবনটা পুরাই দৌড়ের উপর আমার, সারাদিন খালি এই কাজ ওই কাজ। লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল, এটা ঠিক আছে। লাইফে প্রচুর স্ট্রাগল করতে হবে। দেখি কেমনে কী করা যায়। শিয়াব গ্রামে চলে গেছে, ওসামা ওরাও গ্রামে, সবাই গ্রামে। শিয়াব আছে ফরিদপুর, ওসামা আছে নোয়াখালী। ওরা আস্তে আস্তে আরও 2-3 দিন সময় লাগবে। এই জন্য একা একাই বেড়ে যাই। দেখি একটা ভিডিও বানাই, যদি ভালো লাগে সব কিছু কভার দিতে পারি তাহলে আপলোড দিব, আর যদি না পারি তাহলে আপলোড দিব না। এদিক দিয়ে একটু রং মারতে হবে, কিছু করার নাই। সরি ফর দ্যাট গাইস। সার্জন আছে এই জায়গায়, সমস্যা নাই। আমার সাথে সব কিছুই আছে, কাগজপাতি, হেলমেট, সব কিছু ওকে। তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। তুমি কি হবে আমার, আবার নতুন করে। যাইতেছি একটু ধানমন্ডি 15 নম্বরে। দেখি ওদিকে একটা বড় ভাই আছে, বড় ভাই সাথে দেখা করবো। আসলে একটা সময় আমাদের অনেক ফ্রেন্ড থাকে, বন্ধু বান্ধব থাকে, অনেক আড্ডা দিই। একটা সময় যে এগুলা সবাই ব্যস্ত হয়ে যায়, লাইফটা জানি কেমন হয়ে গেছে, সবাই সবার মতন ব্যস্ত। আর মানুষের চাহিদার কোনো শেষ নেই। যতদিন যায় মানুষের চাহিদাও বাড়ে, যেমন আমারও বাড়তেছে। এক সময় আমি অল্পতে অনেক খুশি ছিলাম, কিন্তু এখন আমার খুশির মূল্য গেছে বাইরে। যেমন একটা সময় সাইকেল পাওয়ার জন্য আমি অনেক আবেগী ছিলাম, অনেক আক্ষেপ। সাইকেল কিনলে হয়তো আমি কত খুশি ছোটোবেলায়, সাইকেল পাওয়ার জন্য অনেক কানাকাটি করতাম। কিন্তু এখন বাইক পেয়ে গেছি, কিন্তু আমি বাইকের এখন বাইকের প্রতি কেমন জানি একটা এখন এটা পাইছি। এখন আমার দরকার R15 V4। R15 পাইলে হয়তো আমি কিছুদিন আবার খুশি থাকবো, কিন্তু তখন আমার খুশির মূল্য বেড়ে যাবে আরও বেশি। তখন আমার R15 আমার কদিন চালালে কদিন ওটাও আমার কাছে পরে নর্মাল হয়ে যাবে, পরে আমার খুশি করতে লাগবে আরও অনেক কিছু। এটাই, মানুষের চাহিদার কোনো শেষ নাই। এ পাপু ভাই, ভাই সালামি, ভাই সালামি দিবেন না? আমি ঘুরামো নাকি? দেন দেন দেন। নাম তো করবেন না? আমি তো মজা নিতেছি, এখন ভিডিও চলতেছে। আপনি তো ভাইরাল হয়ে যাবেন তো। এই যে এগুলি দেওয়া, এই কেমনে ধরে, এই যে স্টার্ট দিয়ে কেন দেওয়া, এই যে এটা চাপ দিয়ে ধরে, এই যে স্টার্ট দিয়েছে, এই যে স্টার্ট দিয়েছে, কোনো ইয়ে কোনো শব্দ হয়েছে, এই স্টার্ট আছে গাড়ি, এই স্টার্টে কিন্তু আছে, আমরা বন্ধ দেবো না। নামাই তো দিন তোমার কে লিয়ে যাবো গা। ঠিক আছে, খুশি পুরাই খুশি, ঈদের চেয়েও খুশি, দেখছা? ভাই সালামি দিবেন না? সালামি হবে দিলে কেমনি দেবো তুমি কও? সালামি দিলে আমি একটা আপনাকে উপকার করুন। কি উপকার করুন? আপনাকে দোকানে একটা স্পন্সর দিয়ে দেবেন, দোকানটা সুন্দর ভিডিও করে দিয়ে দেবো, কাস্টমার আই বড় করবো। ভাই, এই বড় ভাই, একটা কথা বললাম যে আমার সালামি দেন, পরে আমি একটা স্পন্সর করে দিই আপনাকে দোকানটা টেস্ট।
হাই গাইস, আমরা এখন ধুমরাজার ছবি তুলছি, ডাব খাচ্ছি। এই যে ফাইম যারা যারা কথা কয় পাপুর লগে ফাইম যাও ভাইয়া। পুরো রোডে ভিডিও করতো 17-18 মজা লেগেছে আমার লগে কিছুক্ষণ। হাই গাইস, কেমন আছো ভাইয়া? এই তো ভাই আলহামদুলিল্লাহ। এই যে পাপু এখন আমাদের গাড়ির চাবিটা দিকে বাইদেন বাইদেন যা যাবি নাই বড় ভাই চলো চলো ভাই পাপু ভাই ইয়া বন্ধু ভাই পাপু ভাই মারুফ আহমেদ ফাহিম। ভাই তেল নাই? শেষ মিশনের কাহিনী করে বাইকের চাবিটা নিলাম, 4 চালাবো। 4 টানটা 100 পুরো এই খানাটা পুরো আমার গায়ে জোস লাগে 4 আমার তো এটার সাউন্ড শুনে তো আমি এটার প্রেমে পড়ে গেতেছি। আমার তো এই গাড়িটা মনে হয় লেয়া লাগবে এখন, পুরাই জোস। আসলে আমরা যারা বাইক চালাই, বাইকের প্রতি একটা অন্যরকম ইমোশন কাজ করে। এক একটা বাইকে একরকম ফিল দেয় আমাকে। এই যে এটা তো আমার কাছে পুরাই জোস লাগতেছে। আর তো আমার এটার টানই অন্যরকম, খালি টান দিলে খালি টান মনে উঠতেছে। আসলে এটা নর্মাল যারা আছে ওরা বুঝবে না, যারা বাইক একটু ভালোবাসে বা বাইকের প্রতি একটা ইমোশন যাদের, ওরাই বুঝবে ফিলটা কেমন। বাইকের প্রতি একটা অন্যরকম একটা কেরম জানি ফিল, এই ফিল কাউরে প্রকাশ করা যায় না। যারা বাইকে এই খুশি পাওয়া যায় বাইক চালাই। আর আমার কাছে তো বাইক চালাতে সেই লাগে। আমার যদি ভাই সারাদিন 4 বেলা না, সারাদিন তুমি বাইক চালাও, আমি বাইক চালাতে পারবো, সমস্যা নেই। খালি মানে টাইম টু টাইম মনে করেন নাই, মানে খালি খামো দামো গরু আর বাইক চালাবো, খালি দৌড়ে এই প্রোগ্রাম দিতে পারবো, আমার কোনো প্যারা নাই। করা সেই টান দেখছো ভাইয়া। খালি আমি এমন একটা গাড়ি পেলে আমরা তোকে ধরতেই পারতো না, রাস্তাঘাট সব ছিঁড়া মিলাই বেড়া যেতাম না।
ভাই এই ভাই পুরে তো আগুন ভাই, আগুন পুরে দি ছিঁড়া মিলা বেড়ে জায়গা। হ্যাঁ ভাই পুরে দি ছিঁড়া মিলা বেড়ে যায়, রাস্তাঘাট মানে ছিঁড়া মিলা লাগবো। যেমন ঢাকা উদ্যান কেন ভাই আধা ভোট দেবেন? আর মোহাম্মদপুর নামা দিব না, মোহাম্মদপুর নামা দিব না, ওই যে বাস স্ট্যান্ড নামা দিব না। তাই মিয়া দূর মিয়া মজা লাগলেন মিয়া, আমার গাড়ি কেউ নাম নাই মিয়া আমার গাড়ির। ধন্যবাদ ভাই, একটু মুসাই লাগলে প্রথম থেকে পুরোটা ভিজে যেতেন। কি আর সেকেন্ড মিয়া নাম্বার প্লেট দিলে রাউনে হ্যাঁ বড় ভাই আসেন, ভালো আছেন? খালি ভাই বুঝেন নিজে কোটাই গেলে ভালো লাগে, বুঝেন তোমরাই টপ তোমরাই সব। হ্যাঁ পুলিশ থেকে ভয় পেয়ে নি মিয়া ভাই, পুরো গাড়ি মনে করেন পুরাই মাখন ভাই, এই যে ছিঁড়ামিরা বেড়া জায়গা ভাই, রাস্তাঘাট বুঝছেন পুরাই কাপচা। সোলো পিক আপ যেটা আছে এটা চলে, বুঝেন নাই, ঠেকার কাম চলে আমার। গাড়ি মানে ले लूँ भाई, এটা আল্লাহ তৌফিক দিলে ले लूँ। গাড়ি কিনে মোবাইল বেচে গাড়ি কিনলে মোবাইল ভিডিও করুন কি দিয়া, পরে করবা পরে করবা। গাড়ি কিনলে চলে কিনন যায়, কষ্ট হয়ে যাবে। এই যে এই দোকান সবাই দেখে রাখেন, এই দোকানে কেউ আসবেন না। সালামি দেন নাই তো ভাই, বুঝেন না আপনি কি আছেন ঘুমাইতে, बड़ा हरामी हो बेटा। কোন তো ফুটো কেউ আসবেন না। ঠিক আছে ঠিক আছে। ভাই আপনার গাড়িটা তো মাল, হ্যাঁ পুরাই মাল, পুরাই 100-100। আমার তো একটা গাড়ি দরকার। গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওটা ফার্স্ট দেখছেন সবাই ভিডিও দেখতে পারে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন একটা ভালো লাগা থাকলে ভিডিওটা, আর সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন, ঠিক আছে? আর আপনারা যদি মোটো ব্লগ পছন্দ করেন তাহলে কমেন্টে জানাবেন। আর কি বলবো, আল্লাহ হাফেজ। আবার নতুন ভিডিও দেখি কবে বানাই।